মুরব্বি হবে তো? বলছি এদিক ফের হবে? সামনে জলসা হবে তো, এখানে হবে। খালি এই জলসা করতে গেলে তো খরচা আছে, তাই না? এই মাহফিল করতে গেলে কম বেশি একটা খরচ হবে। ডেকোটার ভাই কই আছে নাকি? এখানে ঘুমাচ্ছ? তোমার বাজেট কত আছে? ঘুমাচ্ছে? জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। এই ডেকোটার ভাই জিজ্ঞাসা করো, এই মাহফিল প্যান্ডেল করতে কত খরচা হলো, উনি কত নেবে? কত কমিটি কত বললো? 2 4 3 বলো কত বললো? এই মাহফিলটা করতে গেলে প্রথম খরচা তো এখান থেকে শুরু। খাওয়া দাওয়ার কথা পরে, এখন আমরা খাওয়ার লেগে মসজিদ। যদি ইমাম সাহেব জুম্মায় বলা হয় জুম্মা বাদে একটু খাওয়া দাওয়া, ওদিন আর আপনাকে বলতে হবে না বাকি নামাজ পড়ার কথা, সব নামাজ পড়বে। হ্যাঁ হ্যাঁ, কেন? লাস্টে খাওয়া দাওয়া আছে তো মোটামুটি 3 হোক 4 হোক একটা ডেকোরেশন খরচা আছে, তারাও কষ্ট করছে। তা বলেন, সর্বপ্রথম আমি একজনা আগামী বছরের জন্য 1000 টাকা কি আছে? আগামী বছরের জন্য 1000 টাকা বলেন। আপনারা যদি না দেন তাহলে সামনে বছরে মাহফিল আর হবে না, বুঝলে কথা? যদি না দেন তো আগামী বছর এই মাহফিলে প্যান্ডেল আর হবে। দানের বেলা আমরা পিছিয়ে যাচ্ছি। আল্লাহ বললেন তোমরা দান কর, তোমরা দান কর। কত টাকা আমাদের কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায় আগামী বছরের জন্য। একজনা বলেন যে ভাই এই নবিয়ানা মাহফিলের জন্য আমার আব্বা নেই, আমার মা নেই, আমার আব্বা অনেক কষ্ট করেছে, আমার বাপ অনেক কষ্ট করেছে। আপনার বাপ দুনিয়া থেকে চলে গেল, কিছু নিয়ে গেল? সব রেখে চলে গেল। কে? 1000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আর একজনা বলেন 1000 টাকা বলে, একটু মন নরম করে। ইবলিস এতক্ষণ ছিল না, কি বুঝলেন? ইবলিস এতক্ষণ ছিল না, দরজা নেই, এদিকে দরওয়াজা নেই, সব দিক ফাঁকা, ও জায়গায় চলে এসেছে, বুঝলে কথা? ও জায়গায় চলে এসেছে। এইবার তোমারে বলছে বলবো কি বলবো, দেবো কি দেবো না, বলবো কি বলবো, দেবো কি দেবো না, বাড়ির দিকে টানাটানি। এইবার আপনার মাথায় শুধু এইভাবে ঢোকাবে, এই টাকা অল্প কিছু আছে, কি করব কি করব, এই চিন্তা করতে করতে সময় শেষ। কথা বুঝলে? আর একজনা নিয়ত করেন 1 বছর সময়, আল্লাহ পাক আপনার আম্মা নেই, মা থাকলেও তো তাকে একটা শাড়ি দিতে হতো ঈদের সময়, মা থাকলে একটা ব্লাউজ কিনে দিতে হতো, একটা শায়া কিনে দিতে হতো, কম করে 1000 টাকা হলেও খরচা হতো। বাপেরা মানে মা দুনিয়ায় থাকলে, সামনেই তো ঈদ আসছে নাকি নাউজুবিল্লাহ, এমন চলে গিয়েছে ভালো হয়েছে। সেই মান নামে কে আসেন আগামী বছরের জন্য 1000 টাকা 1 বছর সময়। একটু বোঝেন, মা থাকলেও দিতে হতো। আপনার মা আপনার জন্য এত কষ্ট করলেন, ছেলে ছেলে করে পাগল হয়ে গেল, কত টাকা মা দিল, কত বাহানা মা শুনলো, মায়ের পেটে কত ছোটবেলায় লাথি মারলে, শীতের সময় মাকে কত কষ্ট দিলে, মার কথা আর মনে হয় না, বাপটার কথা মনে হয় না, মা বাপের কথা শুনে একটু দিলটা নরম হয় না। মার জন্য 1000 বলেন, বলেন 1000 কি বললো? কি করে হবে বলেন? এরকম যদি আমরাই করি, আপনাদের গিয়ে ছোট করে মাহফিলটা হবে, খুব লাইটিং করতে হবে এমন তো না, তাহলে কি করে চলবে?
সবাই কম বেশি একটা শরীক হয়। আমি 2000 3000 চাই না, 1000 করেছি, হবে না? 1 বছর সময় নেশার পিছনে প্রতিদিন 20 টাকা 30 টাকা চলে যাচ্ছে। চায়ের আড্ডায় বন্ধুদের সাথে 50 টাকা 100 টাকা দিনে বার হয়ে যাচ্ছে। বাইক নিয়ে ফালতু কাজে ঘুরছেন, 100-150 টাকা চেল চলে যাচ্ছে। সে জায়গায় আমাদের একবারও কষ্ট হয়? ওই জায়গায় দিলটা নরম হয় না। আর এখানে চেয়ে চেয়ে মুখ ব্যথা হয়ে গেলেও আমরা জবান খুলি না। চেয়ে চেয়ে মুখ ব্যথা হয়ে গেলেও দান করি না। আচ্ছা আপনারা বলেন, দান করলে ক্ষতি না লাভ হবে? দান করলে কি হবে? ক্ষতি না লাভ? বাপমার নামে মন কাঁদে না? অনেকের বাড়ি আছে আব্বাও নেই মাও নেই, এমনও বাড়ি আছে বাপও নেই মাও নেই। আপনি জানেন বাপ মা শুধু সন্তানের দিকে তাকিয়ে থাকে, কখন আমার ছেলেটা আমার জন্য একটু দান করবে, আমার লেগে একটু আল্লাহওয়ালা হবে, আমার জন্য দোয়া করবে। এটা কে বলে? সন্তানের দিকে তাকিয়ে থাকি বাপ। আপনি যদি আপনার বাপ মার লেগে দেন, আপনার বাপ মার কবরটা আল্লাহ পাক নূরের বাগিচা বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন, তাহলে মন নরম হচ্ছে না কেন? একটু কমিটির ছেলেরা কোথায়? এই আপনাদের মাহফিল একটু সবাই শরীক হয়। 1000 না পারলে 500 করে দেন। এক বস্তা চাল কি খিচুড়ি করা হয়? তাহলে আপনাদের মেহমানদারি হয়। এবছর যদি এই অবস্থা হয় তো সামনে বছর অসম্ভব, বুঝলেন না? যদি এইরকম হয় সামনে বছর এই বাঁশ আর এখানে উঠবে না, বুঝলেন না? সবাই মন নরম করে, যার যার সামর্থ্য আছে, হুজুর আমি 25 কিলো চাল দেবো, আমি 20 কিলো চাল দেবো। কত কি কি ভাই কি বলছে মুরব্বী? 500 টাকা? মুরব্বী আগে কার জন্য? আব্বা মার নামে? আব্বা মায়ের নামে 500 টাকা। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন 1000 বেশি হয় 500 করে বল। বাপ মা নেই, 1 বছর সময় 500, আমার মুরব্বির নামটা লিখে 500 আব্বা মার নামে। আল্লাহ আমার মুরব্বি আব্বা মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আমার কাছে কথা হলো, দেখেন আমি আপনাদের চাপ দিচ্ছি, আমার কথা বোঝেন। বাপ মা নেই, বাপ মা আমাদের সেই থেকে বোঝালাম, শ্বশুর শাশুড়ি থেকে বাপ মা বেশি। সে আব্বা মা দুনিয়ায় থাকলে মুরব্বি খরচা হতো তো? বলেন, আব্বা মা থাকলে আব্বা মার ওষুধ কিনতে হতো না? বাপেরা, মা থাকলে সুগার হলে বিভিন্ন রোগ ব্যাধি হলে ওষুধটা কিনতে হতো, তাহলে সেই ওষুধ তো কিনতে হয় না, আর তো খরচা হয় না। বলেন, আলহামদুলিল্লাহ আমার গোপনে গোপনে, আমি তো 5000 বলছিলাম চাইনি, আমার একজন ভাই গোপনে 5000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ পাক যে নিয়তে দান করেছেন, আল্লাহ ভাই দানকে কবুল করেন, বাড়ি বিপদ আপদ থেকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের এত বোঝাই, কেন বোঝেন না? মায়েরা, আঁচলের টাকা বের করতে হবে। হ্যাঁ,
মাসে মাসে তো ঢুকছে আলহামদুলিল্লাহ। মায়েরা বোনেরা যাদের বয়স কি ভান্ডা কত ঢুকছে 35 উপরে নাকি কত পায় মাসে মাসে কত বছর থেকে ওটা না না যে মাসে মাসে যে সরকার যে টাকাটা দিচ্ছে না 1000 করে মানে কত বয়স থেকে ঢুকছে ওটা 25 বছর থেকে যাই হোক যাদের ঢুকছে মায়েরা 12 মাসে 1 বছর 12 মাসে 1 বছর আবার 500 টাকা বাড়িয়ে দিয়েছে মানে দিবানে ধরে দিয়ে দিয়েছে হ্যাঁ ডিএড করে ঢুকে যাচ্ছে কমিটি ভাইরা কারা আছেন কমিটি ভাইরা কে আছেন আপনি চলে যান ওদিকে চলে যান না আশরাফ মোল্লা ভাই 500 টাকা নারায়ে তাকবীর সবাইকে শরীক হতে হবে যদি মনে করেন না আমি একটা নুনের প্যাকেট দিয়ে 5 টাকা দিয়ে শরীক হব তাও শরীক হতে হবে আলহামদুলিল্লাহ আশরাফ মোল্লা আব্বা জানেন না 500 টাকা নারায়ে তাকবীর সবাই মিলে দেন নারায়ে তাকবীর মায়েরা সব মায়েরা 500 করে দিলে আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার মায়েরা বাড়িতে অশান্তি স্বামীর সাথে ঝামেলা মারপিট হ্যাঁ বারবার ভাই বাড়িতে চলে যেতে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করি যেন না যেতে হয় ওই নিয়ে তো 500 টাকা করে দেন বুঝলে মা হ্যাঁ ভাবিরা যারা আসো বোনেরা যারা আসো ওই নিয়েতে দেন যেন আল্লাহ করে স্বামীগুলো যেন আর না মারে অনেকে মার খায় অনেকে কথায় কথায় মার খায় অনেক মা সহ্য করে হ্যাঁ যেন মারের হাত থেকে রেহাই হয় কমিটি ভাই যারা গিয়েছো প্রত্যেক মা আমি আপনাদের ছেলের মতো বলি সব 500 টাকা করে দেন 1 বছরের জন্য আমার নজরুল ভাই আব্বা জানের উদ্দেশ্য 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আর কে আছেন যে নাম লিখতে গিয়েছো মায়েদের দিকে মায়ের আমার কথাগুলো শোনো এই বলবে কোচি হয়তো পাম দিচ্ছে যদি তোমাদের 500 টাকা না বাড়তো কি করতে এই তোমাদের গ্রামেরই তো মা আল্লাহ তোমার টাকা আরো দেবে আল্লাহ সংসারে উন্নতি দেবে আল্লাহ তোমাদের ব্যবসা বাণিজ্য উন্নতি দেবে আল্লাহ মেয়েদের কোচিদের ভালো ভালো আল্লাহ জামাই মিলাবে আবার ও আল্লাহ কোচিদের কি হাফেজে পড়ে না মাওলানায় পড়ে ভাই হাফেজ পড়েছে আল্লাহ কোচি ইয়াদ শক্তিকে আল্লাহ বাড়িয়ে দেয় বলেন আমিন এই গ্রামের ছেলে ও আল্লাহ করে গ্রামে যদি একটা হাফেজ হয় তো সম্মান বাইরে থেকে তারাবি খুঁজতে হবে না ও আমার আর একজন ভাই সেই প্রথম থেকেই বসে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইয়ের বাড়ির আপাত বিপদ কি দূরে রাখে বলে আমিন ভাই কি কাজ করেন কাজ বাস কি করেন সেলাই কাজ দোকানে কাজ ও খুব কষ্ট বুঝলেন সকাল থেকে বসে আছে আমাদের ভিতরে এই মিল মোহাম্মদ সারা জীবন থাকবে হ্যাঁ সারা জীবন মিল মোহাম্মদ আপনারা তো জানেন না আপনাদের যে কীর্তনিয়া থাকে না কথা বুঝলেন এই আমরা যখন অস করে যখন বাড়ি ফিরি তারাও এরকম আপনাদের কীর্তন করে তারাও বাড়ি ফিরে আমি একা আসলাম ওদের দল থাকে তাই তো আপনাদের ভিতরে তো যাই হোক আমাদের ভিতরে অশান্ত অনেকে লাগিয়ে দেয় দেয় কি দেয় না আপনি জানেন আমরা এক মাঠে চাষ করি এক মাঠে চাষ করি তারা আমাদের মাঠে কাজ করে আমরা তাদের কাজ করি সব কত মিল মোহাব্বত আর আজকে আমাদের হিন্দু মুসলিমের ভিতরে কিছু কিছু কুলাঙ্গার কিছু কিছু জানোয়ার ঝামেলা বাঁধাচ্ছে কি বাঁধায় না হ্যাঁ দেন আপনারা তো যারা বাঁধাবে মাঝে মাঝে দুমদাম কেলিয়ে দেবে কথা বুঝলেন না সব মিলেমিশে থাকবে আপনার বললে বিশ্বাস করবেন না আমার হিন্দু ভাইদের যারা কীর্তন করে তারা গাড়িতে বেরে মাঝে মাঝে দেখা হয় রাস্তাঘাটে আমরা বুঝতে পারি তো হ্যাঁ গেরুয়া কালার পোশাক পরে মাথায় বেশ পাগড়ি পরে থাকে আবার একসাথে ওই চাকায় কি ভাই ভালো আছেন কোথায় ছিলেন না আমি অমুক এলাকায় ছিলাম অমুক মন্দিরে ছিলাম আমি অমুক জায়গায় ফিরলাম কত মিল ও ধর্মের কাজ করে চলে আসছে আমি আমার ধর্মের কাজ করি কখনো কখনো সে আমাকে জোর করে হুজুর চা খান না আমি আমার বলি ভাই আপনি খান
আজকে আমি খাওয়াই। হ্যাঁ না না, কবে আবার দেখাবে, ঠিক আছে আমি কোন দিকে থাকি তুমি কজি খাও। আমার অনেক বয়স্ক তারা, দাদু বলে সম্মান করি। আবার চলে যাওয়ার সময় এই বললে বিশ্বাস করবেন না, আমি বারাসাত মসজিদ ইমামতি করি। তো বাজারে চা খেতে গেলে ওখানে মন্দির আছে, ওই পুরোহিত মশাই বয়স্ক মানুষ, মাঝে মাঝে উনি আমাকে চা খাওয়ায়, আমি চা খাই, একই জায়গায় বসে একই টেবিলে বসে। কথা ভুল বলছি আমি? কসম খোদার খেয়ে বলছি, মিথ্যা না, খুব মিল। আর ওখানে বলে হুজুর এত ইমাম সাহেব এসেছে, কে হয় বসে খায়। কি বুঝলেন হুজুর? অনেক হুজুর দেখেছি তোমাদের ভিতরে, এভাবে বসে তোমার খারাপ লাগে না তো? কচি কি বলেন, তাহলে আপনার সাথে কোনো সম্পর্ক নেই, এই ভাব রাগ করে না, বাবা রাগ করে না, বাবা রাগ করে না, এই ভালোবাসা রাখতে হবে। তাহলে আমার ভাইও না থাকতে পেরে 100 টাকা দিয়েছেন, ভাই যদি 100 দিতে পারেন, প্রত্যেকেই 100 হলেও 200 হলে 500 হলে একটু দিতে হবে। আপনাদের মাহফিল, আপনাদের গ্রামের মায়েরা লেখাচ্ছ তো 500 করে লেখাও। হ্যাঁ, আমার জাকির মোল্লা 500 টাকা, নারাই তাকবীর, নারাই তাকবীর। সব মায়েরা লেখেন। হ্যাঁ, আল্লাহ ভালো জামাই মিলবে। কোন কোন জায়গায় বলে কচি ইমাম সাহেব বলে অনেক রকম দোয়া করতে হয়, জামাইটা কথা শোনা। হ্যাঁ, জামাই আমাদের কথা লেখে, আল্লাহ পাক ওদের জামাই যেন একটু কথা শোনে। তাই বলে এই নয় বাপ মা থেকে আলাদা করে দিবেন তাদেরকে, হ্যাঁ এই বুদ্ধি দেবেন না, হাড়ি আলাদা করবেন, মেয়েটাকে বোঝাবেন কচি ওটাই তোমার বাপ মা। হ্যাঁ, মেয়েদেরকে বোঝাবে। ওই জন্য আল্লাহ পাক সকল সংসারকে উন্নতি দেন। মায়েরা বোনেরা একটু বাড়ি আলু টালু বলেন, সামনে তো আলু উঠতে চাষিবাসী এলাকা, সব দিতে হবে যেন বাইরে থেকে কিছু কিনতে না হয়। আপনাদের ভিতরে আমি একটা আশা রাখলাম, 1 বস্তা চাল কে দেবে? 25 কিলো চাল 1 বস্তা, বলে একটু দেন না, বাড়ি খেলেও খেতে হয়। তাহলে এই মাহফিলে খাবে, আল্লাহ অনেক বরকত দেবে, জানেন না? যদি দেখতে পেতে আল্লাহ অনেক কিছু দিত। আমার দাবি সবাই শরীক হয়, সবাই শরীক হয়। আমি আপনাদের এখানে বাপ টাকার লেগে আসি, কসম খোদার একসাথে পড়াশোনা করেছি, চলে এসেছি। কসম খোদা যদি টাকার লেগে আসতাম আমাকে পেতে, ছোট করলাম না ভাই, আমি যদি টাকার লেগে আসতাম না, বলতাম 10 দিতে হবে, বলতাম। ঠান্ডায় বাইক করে অনেক কষ্ট হয়েছে, এখন 4 চাকা ছাড়া যাবার নেই, একবার ঠান্ডা লেগে গেলে শেষ। তারপরেও হ্যাঁ, গরিব এলাকা, গরিব মানুষ, আমরা খেটে খাই, আমিও চাষির ছেলে, জানি তো। আমার যা বলেছে নজরানা আলহামদুলিল্লাহ, আমি ঠিক আছে, একবারও বলিনি এত দিতে হবে। অন্য অন্য জায়গায় 15,000, 8,000, 9,000 ডায়েরি দেখাবো আপনাদের, বিশ্বাস হচ্ছে না নাকি? সস্তায় পেয়ে গেলেন, তাহলে অহংকার মার কেন? খরচ আছে, বাইকে আমার 500 টাকা মিটে গেল, আমি যদি 4 চাকা করে আসতাম 500 টাকায় হতো। 2000 টাকা তেল পুড়তে হতো, গাড়িওয়ালার ভাড়া দিতে হতো, মাঝখানে গাড়িটা যতবার রাখবো, চা পানি খেতে গেলে রাস্তার মজায় আবার 200 খরচা, আমারই খরচা হবে। কি বুঝলেন? আমি আপনাদের টাকার জন্য আসি, আবার বলছি না দিলেও কিছু করার নেই, কসম খোদা টাকার লেগে আসিনি, এতটা ছাড় দিয়েছি, তাহলে আপনারা দেবেন না? হ্যাঁ, মায়েরা কি দিচ্ছে নাকি? আর একজনা যাও একটু টাচ দাও তো, বৃদ্ধ মায়েদের লেগে। হ্যাঁ, যারা বউদেরকে মারেন আর মারবেন, সবকিছু ছেড়ে দিয়ে চলে এলো। আল্লাহ পাক সকলের সংসারকে উন্নতি দান করো, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজনা বলেন না, ঝপঝপ 500 টাকা বলেন, কি আছে নিয়ত করে, 1 বছর তো সময়, দরকার পড়ে আলাদা দিন 10 টাকা 5 টাকা সাইড রেখে দেবে। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই এবার আমি একটা কথা বলি, আমার ভাই অন্য ধর্মের মানুষ, খালি পাশের মানুষ, এখানেই বাড়িতে, তাহলে এই গ্রামেরই মানুষ, পাশের কওমের মানুষ, আমার ভাই যদি 500 দিতে পারে, আপনারা সবাই 500 দিতে পারবেন না? যদি না দেন আমার মনে একটা